আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গিয়েছে নতুন ভিডিও আসলে নিয়ে আপনাদের সামনে আসতে পারি নাই। তো আসলে এর কারণ হচ্ছে বর্তমানে আসলে আমাদের রমজান মাস চলতেছে। আপনারা যারা আছেন আপনারা সবাই কম বেশি জানেন যে এই রমজান মাসে আসলে আমাদের কিন্তু আসলে অনেক কাজ বেড়ে যায়। প্রথম কথা হচ্ছে দিনে আসলে ভিডিও রেকর্ড করা যায় না, কারণ দিনে আসলে যেহেতু রোজা থাকি আর রোজার মধ্যে আসলে মানে ভিডিও রেকর্ড করা এটা যেহেতু রিঅ্যাকশন ভিডিও তৈরি করি, তো আহ, এটা আসলে দিনে এবং রোজা থাকার কারণে আসলে দিনে ভিডিও রেকর্ড করতে তেমন এটা ভালো লাগে না। তাছাড়া ভিডিও তৈরি করার যে একটা মুড আছে, একটা ফ্রেশনেস আছে, সেটা থাকে না। দ্বিতীয়ত হচ্ছে রাতে আসলে জানেন যে রাতেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে। যেমন ধরেন মাগরিবের পরে ইফতার করলাম, তারপরে আবার তারাবি করে আসলে সময় নাই। তো আসলে রমজান মাসে ভিডিও তৈরি করা, ভিডিও নিয়ে আসা এটা খুবই টাফ একটি বিষয়। আর আসলে এই চ্যানেলটি খুবই আশা করে আমি খুলেছিলাম যে যেহেতু রিঅ্যাকশন আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো ভিডিও দেখলেই আমার ইচ্ছে হয় যে সেটি আসলে রিঅ্যাকশন করে ফেলে। তো এই কথাটি আমি আসলে আমার অনেক ভিডিওতেই বলেছি। তো যাই হোক, আসলে সেটা বড় কথা নয়। আসলে যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে রিঅ্যাকশন ভিডিও আসলে আমার খুবই ভালো লাগে। আমি রিঅ্যাকশন ভিডিও করতে আসলে পছন্দ করি, কিন্তু রিঅ্যাকশন ভিডিওর অনেক ঝামেলা আছে। বিশেষ করে কপিরাইটে একটি ঝামেলা, সেটা তো আসলে একদম মানে নিত্য নৈমিত্তিক ঘটনা। ভিডিও দেওয়ার পরে অনেক সময় ঝামেলা চলে আসে। তো যাই হোক, রমজান মাসের আজকে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি তখন অলরেডি মানে 13টি রমজান চলে গিয়েছে, এবং সেহরির কিছুক্ষণ আগে আমি ভিডিওটি রেকর্ডিং করতেছি। মানে 14 নম্বর রোজা আমরা রাখতে চলেছি। তো যাই হোক, এই সময় আসলে এই ভিডিওটি রেকর্ডিং করতেছি এই কারণে যে আসলে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিতে পারতেছি না। সেই কারণটি অবশ্যই আমি বলে নিয়েছি। তো যাই হোক, এখন যেহেতু রমজান মাস চলতেছে, তো ভাবলাম যে আসলে আহ, আমার যে বন্ধু যারা আছেন তাদের থেকে তো আমি আসলে অনেক দূরে চলে যাচ্ছি। তো আসলে আমার ভিডিও তৈরি করা প্রয়োজন। যেহেতু এখন রমজান মাস চলতেছে, তো আসলে রমজান মাসে বিশেষ করে রমজান মাসে ইসলামিক ভিডিও সবাই দেখেন, পছন্দ করেন, এবং আমিও পছন্দ করি। আসলে রমজান মাসে ইসলামিক ভিডিওগুলো খুব মানে প্রয়োজনীয় অনেক ভিডিও আছে। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি, তো আমাদের আসলে রমজানের অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আমাদের জানা প্রয়োজন। আর সেই কারণেই আসলে আজকে যে ভিডিওটি আমি রিঅ্যাকশন করবো সেটি আমাদের ইসলামিক একটি ভিডিও। শেখ আহমদুল্লাহ হুজুরের আমার খুবই মানে প্রিয় একজন ব্যক্তিত্ব। শেখ আহমদুল্লাহ হুজুর, তো ওনার একটি ভিডিও, সেই ভিডিওটি আজকে আসলে রিঅ্যাকশন করবো। তো সেই ভিডিওটি হচ্ছে, যেহেতু আমি সেহরির আগে ভিডিও রেকর্ডিং করতেছি, তো সেহরিতে আমাদের যে মারাত্মক ভুলটি, ভিডিও টাইটেলটি হচ্ছে সেহরির সময় যে মারাত্মক ভুলটি বেশিরভাগ মানুষ করে। তো এটি আসলে আমাদের জানা প্রয়োজন। আসলে আমরা কি ভুল করি এটা আমাদের জানা প্রয়োজন। সেহরির সময় আমরা কি ভুল করি, তো এই বিষয়ে আসলে হুজুর ওয়াজ করেছেন। ভিডিওটি প্রায় 12 মিনিটের ভিডিও। আর আমার মানে এই ভূমিকা টুমিকা ভিডিওটি প্রায় 15 থেকে 16 মিনিটে গিয়ে পৌঁছিবে, বা 18-19 মিনিট হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখবেন। এবং মানে এই যে সেহরির সময় আমরা যে ভুলগুলি আসলে করি, তো আমি আসলে এখনো এই ভিডিওটি দেখি নাই। রিয়াকশনের জন্য আমি রেখে দিয়েছি, এই ভিডিওটি এখনো দেখি নাই। তো এখন আসলে এই ভিডিওটি দেখবো, এবং এখানে আসলে কি কি ভুল আছে সেগুলো জেনে আমরা শুধরানোর চেষ্টা করবো। তো আর কথা না বলে চলুন এখন আমরা আসলে আহমদুল্লাহ হুজুরের সেই ওয়াজটি আমরা দেখে নিই, এবং সেখান থেকে আমরা জেনে নিই যে আসলে আমরা কি কি ভুলগুলো করি। তো আর কথা না বলে চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই। এটা রমজানের একটা আমল।
আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারির খাবার খাবে ভোর রাতে, রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে। কেন? কারণ সাহারির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকারিতা আমাদের শরীরের, আমাদের মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, সাহারিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত এক ঢোক পানি, একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও। তো বন্ধুরা, আসলে যারা আমার ভিডিও আসলে অতীত থেকে দেখে আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, তো আমি আসলে যে ভুলটি সবসময় করে থাকি, আর সেটি হচ্ছে আসলে আমি যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি তার ক্রেডিট না দেওয়া। তো এটা আসলে ভিডিও শুরুতেই বলা উচিত, কিন্তু আসলে এটি আমি বলতে ভুলে যাই। তো আমি আসলে ভিডিওর ক্রেডিট দিয়ে দিচ্ছি কুরআনিক লাইফ ইউটিউব চ্যানেলকে। আর অবশ্যই আমি এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে তো লাইক করবেন। তো যাই হোক, আসলে ঘোষণাটি দিয়ে দিলাম, তো আবারও দেখাটা শুরু করি। সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, বগুড়া মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহারি খাওয়াটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নত। সুন্নত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। সাহারি তো খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া, দেরিতে খাওয়া। সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে? দেরিতে খাবে। আর ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা, 1টা, 2টা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন। তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা, সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা, রিস্ক নেওয়ার দরকার কি, এই জন্য 12টার সময় খেয়ে রাখি। এটার কারণে সাহারি খাওয়ার সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত, সেই সুন্নত আদায় হবে না। এই জন্য দেরিতে খাবেন। দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুয়াজ্জিন সাহেব দুজন কম্পিটিশন করছেন, আপনার হাতে খাবারের প্লেট আর মুয়াজ্জিনের হাতে মাইক, আপনি আগে শেষ করেন আর মুয়াজ্জিন আগে আজান দিবে, কম্পিটিশন চলছে। এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয়। কথা কি বুঝাতে পারছি? কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, এর মধ্যে 50টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন, অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো। এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাহারি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ 5টা 25 বা 30, তাহলে আমরা 2-4 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে সাহারি দেরি করে খাওয়া, শেষের দিকে খাওয়াটা সুন্নত। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এদেশে, সেটার নাম হলো সাহারি পার্টি। আপনারা শুনেছেন? বিশেষ করে শহরের ছেলেফেলেরা, ইউ পোলাপান, তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে। শয়তানি এবং ফাইজলামির আর কোনো জায়গা নাই, সাহারির জন্য পার্টি বাইর করছে, তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে। ভাইরা আমার, সাহারি খাওয়া ইবাদত এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময়।
তাহাজ্জুদের সময় মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন। এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতভাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না। পারে না, পারে না। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না, মৌলিক ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইনশাআল্লাহ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ। ভাইরা আমার, পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক, অনেক বড় বড় পুরস্কার জিতেছে। এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি, একটা সময় আমরা যেন না খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৫০০ বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন। রমজানে পুরো মাস রোজা, শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, চাঁদের ১৩, ১৪, ১৫ আইয়ামে বীজের মাসিক রোজা। নিয়মিতভাবে এই রোজা, এই সিয়ামগুলো যদি পালন করি আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে, ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো। আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায়, এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি পার্থিব উপকারিতা এমনি পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক যুবক আছেন সুবহানাল্লাহ, গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। কারো প্লাস্টিক। সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে? মাত্র ১২-১৪ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই। বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ আসলে মানে আলহামদুলিল্লাহ বড় বড় মোবাইল, স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন। মানে কি বলবো, অনেক বড় একজন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য, কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন। স্কলার্স তাদেরকে সংগ্রাম, ত্যাগ, চ্যালেঞ্জ নেওয়া, এগুলো তাদেরকে শেখাচ্ছেন না। মনে রাখবেন, ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না, ত্যাগ করতে যোগ্যতার দরকার হয়। ভোগ করতে সবাই পারে, ত্যাগ করতে সবাই পারে না। এই জন্য সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাবী মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা। এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া ভাঙা জায়েজ নাই, হারাম। যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক। অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রাতে কি আদায় করা ভাই? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নত?
সুন্নাত, সুন্নতে সুন্নাত। মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা গুরুত্বপূর্ণ মান কামা সুন্নাত। রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য সুবহানাল্লাহ, তারাবির নামাজ পড়বো তো সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। তারাবির সুবহানাল্লাহ। নামাজ ইনশাআল্লাহ। 4G গতিতে হবে না 5G গতিতে? না, কি বলেন, 4G না 5G? ভাইরা আমার, সব এখন কিছুতে বলতেছে গতি ভালো 5G। না, সব রাইট। কিছুতে গতি ভালো না। বুঝার আছে ভাই, অনেক নেটের কিছু বুঝার গতি আছে। যত বেশি হয় তত ভালো, ভালো, ভালো। কিন্তু নামাজের গতি নামাজের গতি, ইবাদত, যত কম সিজদার হবে, গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্টভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়। সুবহানাল্লাহ। অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর আজকে, একটু খেয়াল রাখেন, বলবেন। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে, কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে ওঠে, ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত। অথচ তাড়াহুড়া তারাবি করা হয়। এটা তারবিহার এর বহু বচন, আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে। বুঝতে পারছেন? এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম ইনশাআল্লাহ। সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন রুকুতে যাইতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা আমার, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র রাইট। 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়। এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা আমিন, করা যাবে না আমিন। ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না। যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ, তত ভালো নামাজি। আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি, মর্যাদা আল্লাহর কাছে তত কম। তো যাই হোক বন্ধুরা, আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শুনলাম। আর আসলে যেহেতু আমি একদম সাধারণ একজন মানুষ, আসলে এটা আমার জন্য প্রয়োজন। তবুও রিঅ্যাকশন ভিডিও করলাম এই জন্য যে শুধু আমি না, আমাদের সবারই জানা উচিত, এই জন্য করলাম। তো এখান থেকে আমি আসলে বেশি আলোচনা করবো না, ভিডিওটি ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আমি শুধু এখান থেকে ২টি কথা বলবো যে আমরা সাহারিটা আসলে আমরা অনেকেই কিন্তু মানে অনেক আগে খেয়ে ফেলেন। তো এটা আসলে সবচেয়ে ভালো হয়, আমি দেখেছি যে যদি আমরা ৩টার দিকে খাই, তো ৩টা অথবা ৩:৩০টার দিকে যখন খাই, তখন কিন্তু একদম পারফেক্ট একটা টাইম থাকে। আর ২য়টা হচ্ছে যে তারাবির যে বিষয়টা, এটা কিন্তু আসলে আমাদের সবখানেই আমি দেখেছি যে সবাই দ্রুত তারাবি পড়তে চায়। এবং যেহেতু মানে মুসল্লিদের চাহিদা থাকে, হুজুররা সেখানে আসলে অনেক সময় বাধ্য। এবং যখন তারাবির জন্য হুজুর মানে নিয়োগ দেওয়া হয়, তখন আসলে অনেক জায়গায় আমি দেখেছি এবং সেটা সবখানেই আছে যে এই হুজুর আসলে কত স্পিডে তারাবি পড়াতে পারেন, এই জিনিসটা কিন্তু আগে দেখা হয়। তো যাই হোক, আসলে আল্লাহ আমাদের সবাইকে ৩০টি রোজা রাখার তৌফিক দান করেন এবং সারা জীবন যেন, যতদিন আল্লাহ হায়াত দান করেছেন ততদিন যেন আমরা এই রোজাগুলো রাখতে পারি, এইরকম যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সবসময় যেন আমাদেরকে আসলে আমাদের ধর্মের উপরে, ধর্মীয় বিধিবিধান যেগুলো আছে সেগুলোর উপরে আমাদেরকে অটল রাখার তৌফিক দান করেন। আর অবশ্যই আল্লাহ যেন আমাদের সবার রোজাকে কবুল করেন, আমাদের যে ভাইয়েরা দান সদকা করতেছেন তাদের দান সদকাকে কবুল করেন এবং আমাদের যাদের আসলে ইবাদত
যারা করতেছেন অনেকেই আসলে করতেছেন। তো সবার ইবাদত যেন আল্লাহ কবুল করেন এবং আমাদের যে মুর্দা যারা আছেন, যারা আসলে মারা গিয়েছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে, সবাইকে স্থায়ী জান্নাতে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করেন। তো যাই হোক, আসলে যেহেতু আমি একজন সাধারণ মানুষ, যদিও মুসলমান, কিন্তু আসলে আমি খুবই সাধারণ একজন মুসলমান। আমার আসলে এইসব বিষয়ে তেমন বলার মতো তেমন কোনো জ্ঞান নাই, যার কারণে আসলে ভিডিওটি রিঅ্যাকশন করলাম যে আমরা হুজুরদের কাছ থেকে, আমরা যারা আসলে জানি না, তো আসলে আমরা হুজুরদের কাছ থেকে এই বিষয়গুলো জানবো। তো আজকে আসলে আহমদুল্লাহ হুজুরের বয়ান দেখেছি, এবং আসলে যদি আপনারা এই ভিডিওটি দেখেন এবং লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে বুঝবো যে আসলে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। তো আমি ইনশাল্লাহ আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করে রাখার তৌফিক দান করেন। আর এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।